তো যখন ভূমিকম্প হচ্ছিল আমি তখন ওয়েট, ভূমিকম্প হচ্ছিল নাকি? হ্যাঁ হচ্ছিল মানে কি হয়েছে কালকে, তুমি টের পাওনি? না, আমি বেশিরভাগ সময় ভূমিকম্প টের পাই না। একজন মানুষ কিভাবে ভূমিকম্প টের না পেতে পারে? দেখো, ভূমিকম্প টের পাবে কিনা এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে। কি বিষয়? যেমন ধরো, ইউএস জিওলজিক্যাল সার্ভে একটা স্কেল করেছে যেটাকে বলা হয় মডিফাইড মার্সেলি ইন্টেন্সিটি স্কেল। আর এই স্কেল অনুযায়ী রিক্টার স্কেলে 4 মাত্রার নিচে যে ভূমিকম্প আছে, এই ভূমিকম্পগুলো সাধারণত যারা চলমান অবস্থায় থাকে বা হাঁটছে দৌড়াচ্ছে তারা খুব কম অনুভব করতে পারে, বরং যারা বসে থাকে বা বিশ্রাম নিচ্ছে তারা বেশি অনুভব করতে পারে। আবার কোনো বিল্ডিংয়ের তুমি কত উপরে আছো তার উপরও নির্ভর করে। নাও ইট মেক সেন্স। আমি বিল্ডিং এর উপর তলায় থাকি বলেই হচ্ছে আমি বেশি টের পাই, তাই তো? হ্যাঁ, আবার আমাদের দুই কানের মাঝখানে ভার্সিবুলার সিস্টেম বলে একটা ব্যাপার আছে যেটা ব্যালেন্স রক্ষা করতে কাজ করে। এটার সেন্সিটিভিটির উপর নির্ভর করে একজন মানুষ ভূমিকম্প কতটা ইন্টেন্সলি ফিল করতে পারবে কিংবা পারবে না। একই সাথে হিউম্যান ভাইব্রেশন পারসেপশন বলেও একটা ব্যাপার আছে। সেটা কি? এটা একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। এটা ব্যাখ্যা করে যে একজন মানুষের শরীর কতটুকু স্পন্দন ফিল করতে পারবে, একই সাথে কোন ফ্রিকোয়েন্সিতে তার শরীর কিভাবে রিয়্যাক্ট করবে। একই সাথে পাথুরে মাটিতে থাকলে বা কনক্রিটে থাকলে ভাইব্রেশন কম ফিল করা যায়, কিন্তু নরম মাটিতে যদি তুমি থাকো সেক্ষেত্রে কম্পন আরও বেশি অনুভব করা যায়। ভূমিকম্পর তো আগে থেকেই পূর্বাভাস দেওয়া যায় না, তাই না? না, কিন্তু ভূমিকম্প শুরু হলে বড় কম্পনটা আসার কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট আগেও ফোনে অ্যালার্ট সিস্টেম চালু করা যায়। আর সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আগেও আলাপ করেছিলাম, যার লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে। কিন্তু কয়েক সেকেন্ড আগে অ্যালার্ট পেলেও তো আমরা হচ্ছে বের হওয়ার পর্যাপ্ত সুযোগ পাবো না। হ্যাঁ, অনেক সময় বাসা থেকে বেরোনোর সুযোগ না পেলেও বাসায় থেকেই ছোট ছোট কিছু কাজ করলে বড় বিপদ থেকে রক্ষার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কি সেসব কাজ? আমরা সেসব নিয়েও আলাপ করেছিলাম, তার লিঙ্কও কমেন্ট সেকশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।